হ্যালো এসএসসি 2025 ব্যাচের বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? তো জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 সেট অফ ফাংশনের আজকে হট 3টি ম্যাথ নিয়ে আলোচনা করব। 3টা সৃজনশীল করাবো আর কি। তো আমার এই কোর্সে প্রত্যেকটা চ্যাপ্টারের 3টি করে হট সৃজনশীল আলোচনা করা হবে। আহ, তো চলো আজকে আমরা চ্যাপ্টার 2 সেট অফ ফাংশনের 3টি কোশ্চেন সলভ করি। আমার উদ্দীপকে প্রথমে কি দেওয়া আছে? এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে। এ একটা সেট, বি একটা সেট দেওয়া আছে। তো আমার ক নাম্বার কোশ্চেনে কি বলেছে যে এ ইউনিয়ন বি নির্ণয় করো, এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে চলো সলভ করি। প্রথমে কি দেওয়া আছে? আমি যদি ক নাম্বারটা করি, আমার এখানে প্রথমে দেওয়া আছে হচ্ছে এ এক্স বিলংস টু এন। এর মানে হচ্ছে এক্স এর যত ভ্যালু আছে সবগুলা স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো কোনগুলো? 1 2 3 4 এরম করতে করতে যত সামনে আগাতে পারো সেই সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেন কি হয়? এক্স লেস দেন 9। এক্স এর মানটা অবশ্যই 9 থেকে ছোট হইতে হবে এবং এক্সটা কি হইতে হবে? বিজোড় সংখ্যা। ওকে, এটা আমার কোশ্চেনে কি আছে? দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এক্সটা হবে 9-এর চাইতে ছোট, কিন্তু সবগুলো সংখ্যা কি হইতে হবে? বিজোড় সংখ্যা হইতে হবে। তাহলে তুমি আমাকে বলো তো 9-এর চাইতে ছোট বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5 7। এই চারটা হচ্ছে 9-এর পরে, সরি 9-এর আগে 4টি বিজোড় সংখ্যা। আর বি তো আমার সরাসরি দেওয়া আছে। বি সমান সমান কি? বি একটা সেট যেটা হচ্ছে কত? 4 5 6। ওকে, এখন আমাকে ক নাম্বার কি বের করতে বলছে? এ ইউনিয়ন বি। সুতরাং কি দেওয়া আছে? কি বের করতে বলেছে? এ ইউনিয়ন বি। প্রথম কাজ হচ্ছে এর আমরা যে সেটটা পেয়েছি সেটা লিখব। 1 3 5 7 ইউনিয়ন, এরপরে বি একটা 4 5 6। এখন লক্ষ্য করি ইউনিয়ন জিনিসটা কি? ইউনিয়ন জিনিসটা হচ্ছে দুইটা সেটকে একত্রে লেখা। আমি মানে বলি, যদি এইখানে যেই কটা সংখ্যা আছে এবং এইখানে যেই কটা সংখ্যা আছে এই সবগুলো একই পাত্রে রাখা, মানে একই সাথে লেখা। তাহলে আমরা প্রথমে কি করতে পারি? দেখো এখানে কে কে আছে? 1 3 5 7 1, আর এখানে আছে 4 5 6। আমি সিকোয়েন্সলি লিখবো 1 3 4 5 6 7। লক্ষ্য করি এখানে 1 আছে, 3 আছে, লিখলাম। এরপরে সংখ্যাটা কত আছে? এখানে 4, আমি 4 লিখলাম। এরপরে সংখ্যা কত? 5। এখানেও 5 আছে, এখানেও 5 আছে। যদি দুইটা সেটের একই সংখ্যা বারবার হয় তাহলে আমরা সেখানে একবারই লিখি। তাহলে 5 দুইবার থাকা সত্ত্বেও আমি একবার লিখেছি। এরপরে 6 আছে, এরপরে 7 আছে। তাহলে দেখো এই দুইটা সেটে যেই সকল উপাদানগুলো আছে, যেই সকল সংখ্যাগুলো আছে, এই সবগুলো একত্রে আমি কি করেছি? একটা সেটে নিয়ে আসছি। একটা সেটে নিয়ে আসছি। এইটা কি বলা হয়? মেইনলি ইউনিয়ন, সেটের ইউনিয়ন। এটাই হচ্ছে আমাকে কয়ের অ্যান্সার। ওকে, আমার সাথে সাথে তোমরা খাতায়ও তুলে ফেলবে। ওকে, এবার আমরা খ নম্বর অঙ্কতে চলে যাই। দেখো তোমরা হয়তো অলরেডি দেখতে পাচ্ছ আমার খ নম্বরের কোশ্চেনে কি দেওয়া আছে। আমরা প্রথমে দেখি আমাদের খ নম্বরে দেওয়া আছে হচ্ছে পি অফ বি। এই যে পি সেটটা পেয়েছি, পি অফ বি নির্ণয় করো। মানে পি অফ বি বলতে বোঝে পাওয়ার অফ বি। পাওয়ার অফ বি নির্ণয় করো এবং দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। হ্যাঁ, এখান থেকে হবে পি অফ বি নির্ণয় করো। পি অফ বি নির্ণয় করো মানে পাওয়ার অফ বি, বি যেই উপাদান সেটটা আছে সেটার পাওয়ার বের করতে বলছে এবং দেখাইতে বলছে যে এটা 2n কে সমর্থন করে। তাহলে চলো অঙ্কটা সমাধান করি। খ নাম্বার, প্রথমে কি আমাদের দেওয়া আছে? কি দেওয়া আছে? b is equal to 4 5 6। এখন এই যে বি এর ভিতরে উপাদানগুলো আছে না, এগুলো কয়টা উপাদান? একটা দুইটা তিনটা। মানে সূত্রটা আমাকে বলেছে, কোশ্চেনে কি বলেছে? 2n কে সমর্থন করে। এই এনটা হচ্ছে কি এখানে কয়টা উপাদান আছে সেটা বোঝায়। তাহলে 2 মানে হচ্ছে কত? 8। তার মানে আমি যদি এখন পি অফ বি মানে পাওয়ার অফ বি করি, আমার ভিতরে 8টা উপাদান হইতে হবে। তো চলো করি।
প্রথমে যা আছে মানে তিনটা, এখানে ভিতরে তিনটে উপাদান, তো তো আমি প্রথমে হচ্ছে 4 5 6 মানে কোশ্চেনে যা দেওয়া আছে সেটা লিখলাম। এরপরে কাজ হচ্ছে আলাদা আলাদা করা। কি আলাদা? এবার দুইটা দুইটা করে নেওয়া। দেখো 4 দিয়ে কাকে কাকে দুইটা দুইটা করে লেখা যায়? প্রথমে হচ্ছে 4 দিয়ে 5 লেখা যায়, 4 5। এরপরে আবার 4 দিয়ে 6 লেখা যায়, 4 6 হয়ে গেল। এরপরে 5 6, 5 6, 6 এর পর তার কেউ নাই তাই আমি লিখতে পারতেছি না। এবার দেখো প্রথমে ছিল তিনটা মিলিয়ে তিনটে উপাদান মিলে একটা সেট। এরপরে হবে কি দুইটা মিলিয়ে দুইটা দুইটা করে একটা সেট হবে। মানে কখনো পিছন থেকে সামনে আগানো যাবে না, মানে আমার অবশ্যই বাম থেকে ডানে যেতে হবে, বা ডান থেকে বামে কোনো সংখ্যা নেওয়া যাবে না। ওকে, এবার আসি তিনটা করে লিখলাম, দুইটা করে লিখলাম এবং একটা একটা করে উপাদানগুলো লিখবো, মানে 4 5 6। ওকে, এরপরে লাস্টে একটা ফাঁকা সেট দিতে হবে, এইভাবে বলে এটাকে ফাঁকা সেট। দেখো তো 8টা হয়েছে কিনা? একটা সেট, দুইটা সেট, তিনটা সেট, চারটা সেট, 5টা, 6টা, 7টা, 8টা। এই সবগুলো হচ্ছে একটা উপসেট। তার মানে 4 5 6 এর প্রত্যেকটা হচ্ছে এরা এক একের উপসেট। এরপরে কি করব? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে একটা লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিব। এই আমি পেয়ে গেলাম বি এর পাওয়ার সেট, মানে পাওয়ার অফ বি সেট। এখন যেটা করতে বলছে আমাকে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটা দেখাইতে বলছে। কি করব? এখানে এ এর উপাদান n, এটা n সংখ্যক কয়টি? এর উপাদান, সরি, বি এর উপাদান, বি এর উপাদান কয়টা? এখানে বি এর উপাদান কয়টা দেওয়া ছিল? এখানে বি এর উপাদান n, এই যে ভিতরে যে উপাদানগুলো আছে না, এইটাকে আমি n ধরলাম। কয়টা? তিনটি। তাহলে সুতরাং পি অফ বি মানে পাওয়ার অফ বি এর উপাদান কয়টা পাইছি আমরা? কয়টা পাইছি? 8টা। আমরা কয়টা পাইছি? পি অফ বি এর উপাদান 8টি। তাহলে 8কে আমরা যদি এভাবে লিখি 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? তাহলে দেখো তো আমরা n এর মান কত ধরছি? 3 ধরছি। তাহলে আমি এখানে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার এই 3 এর জায়গায় n লিখতে পারি। তাহলে আমার এই 2 টু দি পাওয়ার n এর শর্তটা মানছে কিনা? অবশ্যই মানছে, কারণ আমার অ্যান্সারটা কত আসছে? 2 টু দি পাওয়ার n আসছে। তাহলে আমরা কি বলতে পারি? দেখাইতে বলছে, তার মানে এটাই কি আমার শর্ট। ওকে, তাহলে আমরা খ নাম্বারটা করে ফেললাম। তোমাদেরও হয়তো আমার সাথে সাথে খাতায় তোলা শেষ। তো এবার আমরা সর্বশেষ অঙ্কটি করবো, গ নাম্বার অঙ্কটি করব। গ নাম্বার অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো তোমরা কোশ্চেনটি পড়ো, দেখো কি লেখা আছে। তো আমাদের গ নাম্বার কি বলছে? আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখাও, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ওকে, তাহলে আমরা আগে লক্ষ্য করি গ নাম্বারটা কি দেওয়া আছে? আর দেওয়া আছে এক্স ওয়াই, যেখানে এক্স এর উপাদানগুলা হচ্ছে এর ভিতরে এবং ওয়াই এর উপাদানগুলা হচ্ছে বি এর ভিতরে, এবং আমার একটা সমীকরণ দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান। ওকে, এটা আমার কোশ্চেনে দেওয়া আছে, মানে এর উপাদানগুলো আমরা যে কোশ্চেনে আমরা একটা আমরা পাইছিলাম না, আমরা এর সেট নির্ণয় করছিলাম না, 1 3 5 7, তাই না? আর বি তো দেওয়া আছে। তো আমাকে বলছে যে এক্স এর যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে এ, এবং ওয়াই এর যে ভ্যালুগুলো সেটা হচ্ছে বি, এবং আমার একটা সমীকরণ দেওয়া আছে ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান। তো প্রথমে কি কাজ করতে হবে? প্রথমে কাজ করতে হচ্ছে এই যে এই সমীকরণটা দেওয়া আছে না, এই সমীকরণে কাজ করতে হবে। লিখতে হবে আর এর বর্ণনাকারী সমীকরণ। কি? y ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? এখন প্রত্যেক এই যে x বিলংস টু a পাইছি, x বিলংস টু a এর জন্য, মানে a এর যে মানটা আমরা পেয়েছি সেটা x এর জায়গায় বসাবো। এটার জন্য y ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান এর মান এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। তো প্রথমে আমরা কি করব? তালিকাটা আঁকবো এইভাবে একটা দাগ দিব, এইভাবে করে একটা বক্স আঁকবো,
এইভাবে করে একটা মানে মাঝখানে ভাগ করব। প্রথম ঘরটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, পরের ঘরটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। এখন লক্ষ্য করবা তোমার এ এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম, এ এর ভ্যালু আমরা পেয়েছিলাম হচ্ছে 1357। এই ভ্যালু আমরা এখানে বসাই দিব 1357। ওকে, আমরা চারটি বা যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা বসাই দিছি 1357। এখন কি করব, এই যে এক্স এর মানগুলো আমি পেয়েছি, এক্স এর মানগুলো আমি কি এক্স এর জায়গায় বসাই দিব, এই যে এখানটাতে বসাই দিব। তাহলে দেখো এখানে যদি আমি এক্স এর মান 1 বসাই, তাহলে এক্স এর মান যদি আমি 1 বসাই, 1 1 কত 2, তাহলে ওয়াই এর মান আসে কত 2। এবার এক্স এর মান যদি আমি 3 বসাই, 3 আর 1 কত 4। এবার যদি আমি এক্স এর মান 5 বসাই, 5 আর 1 কত 6। এবার যদি আমি এক্স এর মান 7 বসাই, 7 আর 1 কত 8। ওকে, এখন লক্ষ্য করি এই উপরেরগুলো হচ্ছে সব আমার এক্স এর মান, নিচেরগুলো সব হচ্ছে আমার ওয়াই এর মান। এখন লক্ষ্য করো তো এই বিতে আমার কি কি দেওয়া ছিল 4 5 6, তাহলে এখানে কি আছে 4 6 আছে, বাট 2 আর 8 কি বিতে আছে? আমার বলছে তো ওয়াই এর ভ্যালুগুলো কার সদস্য, বি এর সদস্য। তো ওয়াইতে আমি যেই সদস্যগুলো পেয়েছি সেগুলো কি সবগুলো বি এর ভিতর আছে? আমরা দেখতে পাচ্ছি 4 5 6 এখানে আছে, কিন্তু এখানে আছে শুধু 4 আর 6। বাট এই যে 2, এই যে এই নিচের 2টা এবং এই নিচে 7 এবং এই যে নিচে 8টা, এই দুইটা সেট মানে এই দুইটা ভ্যালু আমাদের বি এর ভিতরে নাই। এই 2 এবং 8 আমাদের বি এর ভিতরে নাই। তাহলে কি হবে, এখানে কি করব, 2 8 ইজ নট বিলংস টু, মানে এর কার ভিতরে বিলংস করে না, কার ভিতরে নাই, এটা হচ্ছে বি এর ভিতরে নাই। তাই কি হবে, কাজেই সম্পূর্ণ সেটটা নিব আমরা 1 2, হ্যাঁ, এবং কত 7 8 ইজ নট বিলংস টু। আচ্ছা, এখানে এবংটা না লিখলেও চলে, আমরা এইভাবে করব, আমরা এইভাবে লিখতে পারি, এই যে কি কি 1 2 এবং এইভাবে 1 2 ইজ নট বিলংস টু কে, এটা কার ভিতরে নাই, তার মানে আর এর ভিতরে নাই, মানে আর এর সদস্য না। আর একটা কি আছে 7 8, 7 8 এইটাও কি আর এর ভিতরে বিলংস করে না, মানে আর এর ভিতরে এই আর সেটের ভিতরেই এটা সমর্থন করে না। তাহলে দেখো আমাদের বাকি থাকে কি কি, শুধু এই দুইটা। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, আর হচ্ছে কি 3 4 এভাবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, ঠিক আছে, কমা 5 6। এই যে মানটা এটা হচ্ছে আমাদের আর এর, যে আর যে সেট পেয়েছি সেটার মান। তাহলে এখান থেকে আমাদের ডোমেন বাই করতে হবে। তাহলে সুতরাং ডোমেন কি, ডোমেন হচ্ছে শুধুমাত্র ওই একটা সেটের, মানে ওই যে আমি সেট পেয়েছি তার প্রথম উপাদানগুলো। তাহলে কি কি 3, এখানে 3 আর এখানে কত 5, এটা হচ্ছে আমার ডোমেন। আর রেঞ্জ কি, আমার রেঞ্জ হচ্ছে শেষের উপাদানগুলো, তাহলে 4 আর 6। ওকে, পেয়ে গেলাম আমরা আমাদের ডোমেন ও রেঞ্জ। তাহলে আমাদের কোশ্চেনে বলেছিল ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, আমরা আমাদের অ্যান্সারগুলো পেয়ে গেছি। কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, আশা করি তোমরা আমার সাথে সাথে খাতা তুলে ফেলছো। তো চলো এরপরে আমরা কোশ্চেন 2 শুরু করি।